হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে গর্ভবতী ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে গর্ভবতী ভাতার আবেদন করবে এবং আবেদন করতে কি কি লাগবে এবং 1 বছরে বাংলাদেশের সর্বমোট কতজন নারীকে গর্ভবতী ভাতা দেওয়া হবে এবং সর্বমোট কত টাকা গর্ভবতী ভাতা দেওয়া হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ তোমরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে 1 বছরে কতজন মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে সেই বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 বছরে সর্বমোট 3,59,640 জন মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে। প্রতি মাসে ইউনিয়ন ভেদে 9 জন, 15 জন এবং 5 জন মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে। অর্থাৎ প্রতি মাসে সর্বোচ্চ 9 জন, 15 জন এবং 5 জন মহিলাকে মাতৃত্বকালীন ভাতার জন্য নির্বাচিত করা হবে। যে ব্যক্তি একবার মাতৃত্বকালীন ভাতার জন্য নির্বাচিত হবে তাকে 3 বছর অর্থাৎ 36 মাস পর্যন্ত মাসিক 800 টাকা হারে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হবে। অর্থাৎ সর্বমোট 28,800 টাকা ভাতা দেওয়া হবে। এই মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদনকারীকে অবশ্যই আবেদনের সময় 4 থেকে 6 মাসের গর্ভবতী অবস্থায় থাকতে হবে। অর্থাৎ আবেদনের সময় 4 মাসের কম এবং 6 মাসের বেশি গর্ভাবস্থায় থাকলে সে আবেদন করতে পারবে না। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে এই আবেদন করতে হবে। এই আবেদনের শর্তগুলো হলো: 1 নম্বরে আবেদনকারীর অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। 2 নম্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অথবা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড থাকতে হবে। 3 নম্বরে নিজস্ব মোবাইল অথবা এজেন্ট অথবা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 4 নম্বরে আবেদনকারীর বয়স অবশ্যই 20 থেকে 35 বছর এর মধ্যে হতে হবে এবং প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে। এখানে নোটিশ দেখতে পাচ্ছ, ভাতা পাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। আবেদনের জন্য যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হলো: 1 নম্বরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 2 নম্বরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রাপ্ত গর্ভকালীন সেবা এএনসি কার্ড, 3 নম্বরে আল্ট্রাসাউন্ড রিপোর্ট, 4 নম্বরে আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। 5 নম্বরে আবেদনকারীর সচল মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদনের স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা তথ্যকেন্দ্রে গিয়ে আবেদন করতে হবে। তো চলো এখন মাতৃত্বকালীন ভাতার আবেদন ফর্ম কিভাবে ফিল আপ করবে সেটা দেখাই। এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রিন্ট আপ করে দিবে। এখানে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম দিতে হবে। এখানে আবেদনকারীর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, প্রথম গর্ভধারণকাল, দ্বিতীয় গর্ভধারণকাল, প্রতিবন্ধী কিনা, পেশা, মাসিক আয়। এখানে আরেকটা বিষয় হলো আবেদনকারীর পরিবারের মাসিক আয় সর্বোচ্চ 8,000 টাকা হতে পারবে। অর্থাৎ আবেদনকারীর পরিবারের মাসিক আয় যদি 8,000 টাকার বেশি হয় তাহলে সে আবেদনকারী মাতৃত্বকালীন ভাতার জন্য নির্বাচিত হবে না। তারপরে পরিবারের উপার্জনক্ষম মহিলার সংখ্যা, বসতবাড়ি আছে কিনা এবং সরকার প্রদত্ত অন্য কোনো সুবিধা ভাতা পাচ্ছে কিনা সেটা দিতে হবে। তারপরে এখানে আবেদনের তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। তারপরে আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ইউনিয়ন অফিসে গিয়ে জমা দিতে হবে। তো এভাবেই তোমরা খুব সহজে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে পারবে। তো মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।